यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ् शारदां প্রণমাম্যহম। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 233। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। 8 প্রব্রাজিকা অমৃতপ্রাণা। 1956 সালের শেষের দিকে সংঘে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম সই করবার পরদিন বিকেলে নিবেদিতা স্কুল থেকে শ্রী সারদা মঠে আসি। উদ্দেশ্য ভারতীপ্রাণা মাতাজিকে প্রণাম করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করা। আমার সঙ্গে যোগদানের খবরে খুশি হয়ে খুব জোরের সঙ্গে যে কথাটি বলেছিলেন, এখনও সে কথা যেন কানে বাজছে। এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এই মনে রাখতে হবে, যা কিছু করছি সব শ্রী শ্রী ঠাকুরের কাজ, সব শ্রী শ্রী ঠাকুরের কাজ। নিবেদিতা স্কুলে অবস্থানকালে যোগদানের পর যখনই সারদা মঠে যাবার সুযোগ পেয়েছি, একবেলা হলেও আনন্দের সঙ্গে কাটিয়ে যেতাম। যখনই এসেছি দেখেছি ভারতীপ্রাণা মাতাজির একটা সস্নেহ দৃষ্টি আমাদের প্রতি সর্বদাই রয়েছে। একবার শীতের সকালে মঠে এসে গুরুজনদের প্রণামাদি সেরে ছাদে কিছুক্ষণ জপ করে একটু বেলায় নিচে নামার পর ভারতীপ্রাণা মাতাজি আমাকে দেখতে পেয়ে বলেছিলেন, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজলাম। এদের সঙ্গে কালীবাড়ি যেতে পারতে। উনি আমাকে মনে করেছেন, এই চিন্তাতেই আমি অভিভূত। যখনই মঠে আসতাম উনি চাইতেন আমরা যেন গঙ্গা স্নান করি। গঙ্গায় স্নান করতে খুব ভালোই লাগতো। তবে স্কুল থেকে সকালে এসে বিকেলে চলে যাব, সঙ্গে কাপড় আনিনি। সংকোচবশত অনেক সময় ভাবতাম আবার কার কাছে কাপড় চাইতে যাব, আর গঙ্গা স্নান করা হতো না। একদিন ওই রকম সকালবেলা মঠে এসেছি, দেখি ভারতীপ্রাণা মাতাজি গঙ্গা স্নানে যাচ্ছেন। আমি ওর সঙ্গে ঘাটে গেলাম। ওপরে দাঁড়িয়ে আছি, উনি স্নান করছেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তুমি গঙ্গায় নাইবে না? আমি কাপড় আনিনি শুনে বললেন, দাঁড়াও, আমি এক্ষুনি উঠে পড়ে কাপড় ছাড়ছি, তুমি এই কাপড় পরে স্নান করে নাও। আমি তো স্তম্ভিত। একই গেরুয়া কাপড়, তাই ওর, আমি তো কিছুতেই পরতে পারবো না। আর কেউ দেখলেই বা কি মনে করবে? অবশ্য এসব কথা মুখে না বলে কাপড় পরাটা কোনো রকমে এড়িয়েছিলাম। পরে কথা প্রসঙ্গে সমবয়সীদের কাছে শুনেছি, ওই রকম গঙ্গা স্নানের জন্য তার কাপড় তিনি আরও 2-4 জনকে পরতে বলেছেন। হয়তো তিনি বাহ্য শিষ্টাচার বা নিয়মের তত মূল্য দিতেন না। অনেকদিন পরে নানা রকম আলোচনাকালে একদিন ভারতীপ্রাণা মাতাজি আমাদের গুরুজনদের সম্বন্ধে অত্যধিক সংকোচবোধের উল্লেখ করে বলেছিলেন, তোমাদের যত সব। আমাকে একদিন মা, অর্থাৎ শ্রী শ্রী মা, উদ্বোধনে ওর খাওয়ার পর ওই থালাতেই প্রসাদ পেতে বলেন। আমি আপত্তি করাতে যোগীন মার কি বকুনি। মা বলেছেন খেতে, তোমার আবার কি? আমি আর তখন কি করি, ওই থালাতেই খেলুম।
1965 সালে নিবেদিতা স্কুল থেকে কর্মী রূপে মঠে চলে আসি। তখনও পর্যন্ত ভারতী প্রাণা মাতাজি সম্পর্কে ভক্তি ভালোবাসার সঙ্গে আমার বেশ ভয় ও সংকোচের ভাবও ছিল। সারা দিনে ওর কাছে বসবার সময় খুব কমই পেতাম, কথাও খুব কমই হতো। মাঝে মাঝে সুযোগ পেলে ওকে একটু দেখে আসতাম। পরে মুক্তিপ্রাণাজির অনুমতি নিয়ে আমি রোজ বিকেলে ঠিক 3টের সময় ওর কাছে যেতাম ওর চিঠি লিখে দেব বলে। ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে, উনি চোখেও কম দেখতেন, কাজেই চিঠি লিখে দিলে সুবিধে। লক্ষ্য করেছি ওর প্রতিটা কাজ ঘড়ি ধরা। আমারও চেষ্টা ছিল যেন ঠিক সময়ে ওর কাছে যেতে পারি। প্রতিদিন গিয়ে দেখতাম চিঠি লেখার সরঞ্জাম যে ছোট অ্যালুমিনিয়ামের বাক্সতে রাখতেন সেটি নিয়ে তিনি তৈরি হয়ে বসে আছেন। যেসব চিঠিপত্র আসত তিনি সেগুলি তারিখ অনুযায়ী ভাগ করে বেঁধে রাখতেন। শেষের দিকে চিঠিতে ঠিকানা না থাকলে সাধারণত তিনি তার উত্তর দিতেন না। প্রতিটি খুঁটিনাটি ব্যাপারেই তিনি নিয়ম মেনে চলার পক্ষপাতী ছিলেন। একদিন শ্রী রামকৃষ্ণ শরণম দিয়ে আরম্ভ না করে আমি আগেই চিঠির ওপরের ঠিকানা লিখতে গেলে তিনি তা লক্ষ্য করে বলেন, সবচেয়ে আগে ঠাকুরের নাম লিখে নেবে। একবার ভারতী প্রাণা মাতাজির দীক্ষিতা একটি প্রবাসী মেয়ের প্রথম গর্ভ নষ্ট হয়ে যায়। পরের বার সন্তান সম্ভবা হলে মেয়েটির দিল্লিবাসী এক নিকট আত্মীয়া তার মঙ্গলের জন্য বিশেষ একটি যজ্ঞ করবার অনুমতি চেয়ে চিঠি লিখেছিলেন। ভারতী প্রাণা মাতাজি উত্তরে লিখতে বলেন, আমি যজ্ঞ করবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ও মেয়েটি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র নাম পেয়েছে, সেই নাম জপ ও শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করলে তার কৃপাতেই সব ঠিক হয়ে যাবে। আমার তখন চিন্তা হলো, যজ্ঞে অনুমতি না দিয়ে তিনি কি বেশি দায়িত্ব নিলেন? কিন্তু ভবিষ্যতে দেখা যায় তার কথা মতো চলে মেয়েটির মঙ্গলই হয়, তার বিপদ কেটে যায়। আরও দেখেছিলাম যাদের দায়িত্ব ভারতী প্রাণা মাতাজি নিতেন তাদের সম্পূর্ণ ভারই তিনি নিতেন। তাদের সব কথা, সংসারের সাধারণ তুচ্ছ সমস্যার কথাগুলিও তিনি মন দিয়ে শুনতেন এবং তার বিবেচনা মতো মীমাংসাও করে দিতেন। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বা স্ত্রী ঘর করছে না, এসব ক্ষেত্রে বিচ্ছেদের অনুমতি চাইলেও তিনি সব কিছু সহানুভূতির সঙ্গে শুনে তবে বিধান দিতেন। সরলভাবে প্রাণের কথা খুলে বললে তিনি শুনতেন এবং বিশেষ স্নেহও করতেন। ত্যাগের জীবনে উৎসাহ প্রদান তাঁর স্বতঃস্ফূর্ত ছিল। সঙ্ঘে যোগদানে ইচ্ছুক এমন কত মেয়েকে যে তিনি কতভাবে সাহায্য করেছেন তা বলার নয়। তার নিজের দিক থেকে এ ব্যাপারে অপরের জন্য কোনো রকম ঝুঁকি নিতেই আপত্তি ছিল না। বাধা প্রদানকারী মা বাবাকে কী বলে শান্ত করতে হবে তাও তিনি শিখিয়ে দিতেন। তার সেই সময়কার তেজোদীপ্ত কথাগুলো আমাদের অবাক করে দিত। ভাবতাম, এত সাহস তিনি কোথা থেকে পান? আরও লক্ষ্য করেছি, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন মিথ্যাচার ও মিথ্যা ভাষণের প্রতিবাদ তিনি করতেন। তার কাছে ভাবের ঘরে চুরি করা মহা অপরাধ বলে মনে হতো। এ ব্যাপারে কোনো রকম আপোষের মনোভাব তাঁর ছিল না। পূজ্যপাদ স্বামী শারদানন্দজির ভারতী প্রাণাকে তখন সরলা ভালো করে ইংরেজি শেখানোর ইচ্ছা ছিল। তাকে ইংরেজি শেখানোর ভার পূজনীয় মহারাজ নিজের হাতে নিয়েছিলেন।
কিছুটা ইংরেজি পড়িয়ে তিনি ভারতী প্রাণাকে ইংরেজিতে তার সারাংশ লিখতে বললেন ও লেখার পর উনি নিজে সেটি শুদ্ধ করে দিতেন। একবার একটি ইংরেজি অনুচ্ছেদ ভারতী প্রাণা মাতাজি স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণে স্বচ্ছন্দ গতিতে আমাদের পড়ে শুনিয়েছিলেন। তাকে দেখলে বা তাঁর কথা শুনলে বোঝা যেত না যে তিনি অতটা জানেন। তার রাগ অতি অল্প সময়েই মিলিয়ে যেত। একবার তাঁর সঙ্গে 1 মাস মাদ্রাজে থাকাকালীন কার্যবতীকে আমার মতো সেবার কাজে অপটু একজনের উপর তাঁর ব্যক্তিগত কাজের ভার পড়েছিল। মাদ্রাজ থেকে ত্রিচুর যাবার সময় আমি একটি বড় ভুল করি। ওষুধ ইত্যাদি অন্যান্য জিনিস গুছিয়ে দিই, কিন্তু তার জপের আসনটি সঙ্গে নেওয়ার কথা মনে হয়নি। ট্রেনেই খুব ভয় ও সংকোচের সঙ্গে ব্যাপারটি ওকে জানাই। উনি খুব গম্ভীর হয়ে যান। ত্রিচুর সারদা মন্দিরে পৌঁছেই ধীরা প্রাণাজিকে বলে নতুন আসনের ব্যবস্থা করা হয়। ভারতী প্রাণা মাতাজি আর একটু রাগ করে থাকেননি। অপটু হাতের সেবাও তিনি প্রসন্ন মুখে গ্রহণ করতেন, যদি আন্তরিকতা ও নিষ্ঠা সহ তা করা যেত। 1970 সালে আমি মাতৃভবনের কর্মী। কালী পুজোয় মঠে আসবো ঠিক করেছিলাম। অনেকের মাধ্যমেই আমার সংকল্পটি তাঁর কানে গিয়েছিল, কিন্তু একটি কাজে আটকে পড়ায় আমার আর কালী পুজোতে মঠে যাওয়া হলো না। ফলে মন খুব খারাপ হয়েছিল। 2-3 দিন পর যখন মঠে আসি, ভারতী প্রাণা মাতাজি বলেন, কি তোমার তো কালী পুজোয় আসা হলো না? আমি বলি, হ্যাঁ মা, মন খুব খারাপ হয়েছিল। উত্তরে সহানুভূতির সঙ্গে তিনি আমায় বড় সুন্দর একটি কথা বলেন, অনিতা, নির্ভর করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হলে যাব। একথা না মনে করে আমি নিজে যাব ভেবেছিলাম। এখনো অনেক সময় অসতর্ক মুহূর্তে ওই রকম কিছু বলে ফেললে বা ভাবলে তার অমূল্য উপদেশ মনে পড়ে। এখন ভাবি, এই জীবনের জন্য প্রয়োজনীয় অনেক কথাই তাকে জিজ্ঞেস করতে পারতাম। তখন সেসব মনে পড়েনি। তার চলাফেরা, কথা বলা লক্ষ্য করেই যেন আনন্দে মন ভরে যেত। প্রশ্ন মনে আসেনি। ঈশ্বরীয় ভাব বিচ্ছুরিত হতো বলেই কি এই আকর্ষণ? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।